হযরতে সৈয়দনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম শুনলে এখন নয় কিয়ামত পর্যন্ত ঈমানদার মানুষের চক্ষু দিয়ে পানি জারি হয়ে যাবে। কারণ বেলাল নিজের অস্তিত্ব বিলীন করেছেন, নবীর প্রেমের আগুন জ্বালিয়েছেন। উনি আল্লাহর কাছে এমন মকবুল হয়েছে, বেলালের নাম শুনতেই সারা পৃথিবীর ঈমানদার মুসলমানের অন্তরের মধ্যে নবীর প্রেমের আগুন জ্বলে উঠবে, চোখের পানি শুরু হয়ে জারি হয়ে যাবে। অথচ ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি আফ্রিকায়, লোহিত সাগরের অপর পারে, যে রাষ্ট্রের নাম ইউটোপিয়া। কালো বর্ণের মানুষ, নেগ্রো। এক সময় কালো সাদার মধ্যে পার্থক্য ছিল। কালো মানুষের কোনো কিঞ্চিত পরিমাণ কোনো কিছু ছিল না, কোনো দাম মূল্য ছিল না। আমার ভাইরা, সেই বেলাল উমাইয়া ইবনে খলফের কিতদাস ছিল। শুধু উনি না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা হাম্মামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেও দাসী ছিল। হায় 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 হায়! আমার ভাইয়েরা, সেই বেলাল এবং বেলালের আম্মা বলেন, এরা পৃথিবীর উৎকৃষ্ট জাতি হিসেবে পরিণত হয়েছে একমাত্র ঈমানের মাধ্যমে। ইমাম সুহাইলি, সবাই বলেন রাহমাতুল্লাহি আলাইহি, ওনার কিতাব রাউদুল আনফার মধ্যে আনছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেমিক হওয়ার কারণে, নবীর কলমা পড়ার কারণে জালেম উমাইয়া নির্যাতন শুরু করে দিল। তুমি আমার কিনে গোলাম, আমার কে মুহাম্মাদের গুণগান করতেছো, মুহাম্মাদের দামান ছাড়ো। একবার দুইবার তিনবার ওয়ার্নিং দিলাম, লাস্ট পর্যন্ত না না, তোকে আর ছাড়া হবে না। যদি মুহাম্মাদের কলমা না ছাড়ো, তোর দুই হাত দুই পা বেঁধে মক্কার মরুভূমি মাঠে উত্তপ্ত জায়গায় ফেলে, চিৎ করে ফেলে, বুকের উপর পাথর উঠাই দিয়ে তোকে নির্যাতন করে করে মারবো। ইমাম সুহাইলি লিখছেন যে বেলালের ফিট মুবারক দেখলে যেই জমিনের মধ্যে চিৎ করে ফেলেছিলেন, সেখানে যদি এখন একটা ওটের মাংস কেটে যদি ফেলে রাখা হয়, কিছুক্ষণের মধ্যে ওটের মাংসটা বুনা হয়ে যাবে। কিয়ামতের মাঠে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ফিট মুবারক দেখানো হবে, একটা কান্নার রুল বেয়ে যাবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চিৎ করে ফেলেন, ওনার বুকের উপর পাথর উঠাই দিলেন। এই বেলাল, মুহাম্মাদের কলমা ছাড়ো, নবীর কলমা ছাড়ো। বেলাল বলে, এটা তো ছাড়া জিনিস না, এই আঙ্গুটি বনি জুন গিনা ছুড় দে। এই আঙ্গুটি বন, এটা তো ছাড়ার জিনিস না, এটা ছাড়ার জিনিস নয়। এটা তো নবীর প্রেমে এক জান নয়, 1000 কোটি জান দিল, এগুলো কুরবান করার জায়গা। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার আলা হযরত বলেন, জমিন জমান तुम्हारे लिए, मकीन मकान तुम्हारे लिए, जमीन ज़मान तुम्हारे लिए, मकीन मकान तुम्हारे लिए, चुनी न चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हार, दहन में जुबान तुम्हारे लिए, बदन में ही जान तुम्हारे लिए। अरे हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। चित्कार भी बोलो ना सुबहानल्लाह। आला हजरत बोलेन, या রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমার মুখ বানিয়েছেন
মুখের মধ্যে জিহ্বা দিয়েছেন, জুবান দিয়েছেন, ভাষা দিয়েছেন, এগুলো তো আপনি রসুলের জন্য, এগুলো আপনি রসুলের জন্য। দাহান মে বদন মে যা তোমারে লিয়ে, আল্লাহ আমার শরীরে, আমি আহমদ রাজার শরীরে আল্লাহ যে প্রাণ দিয়েছেন, এই প্রাণ তো আপনি রসুলের জন্য। আমরা দুনিয়া তো আসলাম আপনি রসুলের জন্য, কিয়ামতের মাঠে উঠব আপনি রসুলের জন্য। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বেলাল বলেন, তুমি আমাকে মারতেছো, নির্যাতন করছো, নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছ, সম্ভব না, জান যাবে, ঈমান দেব না। বেলাল, এক রওয়ায়াতের মধ্যে আছে বেলালের জবান থেকে একটা শব্দ বের হলো, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মাঠের পার্শ্ব দিয়ে যাচ্ছিলেন, এই করুণ প্রেমের সুর সরকার মদিনার কান মুবারকে যাওয়া মাত্রই নবুয়তের চেহারা মুবারক উঠাই দেখলেন। এক নজর দেখার সাথেই আমার রসুলের জবান থেকে বেরিয়ে আসলো, আহাদুন ইউনজিকা, এ বেলাল, তুমি যে আল্লাহকে এক আল্লাহ বলছো, সে আল্লাহ অল্প সময়ের মধ্যে তোমাকে এই জালেমের জুলুম থেকে মুক্ত করবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ, ঘরে গেলেন, সালাম কালাম হলো। আমার নবী বলেন, বেলাল, ইয়া আবু বকর, এই জালেম উমাইয়া আমার বেলালকে কিভাবে কষ্ট দিচ্ছে। মনোযোগ সহকারে শুনেন, এই জালেম উমাইয়া আমার বেলালকে কেন কষ্ট দিচ্ছে? হুজুর কোথায়? আমি ওখানে। সাথে সাথে সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেলেন। এই আদর্শ কি আমাদের মধ্যে বর্তমান আছে? দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে এখানে কয়েকটা রাওয়ায়াত দেখা গেল। একটা রাওয়ায়াত গেল যে আমি তোমাকে এই বেলালের চেয়ে আরো শক্তিশালী গোলাম দেব, বেলালকে আমাকে দিয়ে দাও। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি মসনবী শরীফে এভাবে আনছেন কি, সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেলাল আমার ভাই, আমি মক্কায় মুসলমানের মানুষ, বেলাল আফ্রিকার মানুষ, আমি সাদা মানুষ, বেলাল কালো মানুষ। ইসলাম তো এই পার্থক্য দফন করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই পার্থক্য ইসলাম দফন করে দিয়েছেন। যেমন আমার নবী আরাফাতের মাঠে দাঁড়িয়ে বলছিলেন, লা ফাদিলাতাল আরাবি আলাল আজামি ওয়ালাল আজামি আলাল আরাবি ওয়ালাল আহমার আলাল আসওয়াদ ওয়ালাল আসওয়াদ আলাল আহমার ইল্লা বিতাকওয়াল্লাহি আযজা ওয়া জাল্লা। আমার নবী বিশ্ববাসীর সামনে ইসলামী দর্শন তুলে ধরলেন। এই বিশ্বের মানুষ অনারবীদের উপর আরবীদের কোনো মর্যাদা নাই, আরবি মানুষের উপর অনারবীদের কোনো মর্যাদা নাই, কালো মানুষের উপর সাদা মানুষের কোনো মর্যাদা নাই, সাদা মানুষের উপর কালো মানুষের কোনো মর্যাদা নেই। আরবের হোক আজমের হোক, সাদা হোক কালো হোক, সারা পৃথিবীর মুমিন মুসলমান এক সমান। তবে একে অপরের উপর প্রাধান্য নিতে হলে একটি সম্পদ লাগবে। একে অপরের উপর প্রাধান্য নিব একটি মাত্র মাপকাঠি, যে মাপকাঠির নাম তাকওয়া। যে মাপকাঠির নাম কি? উঁচু নিচু নাই বিধাবেদ, সব সমান ভুল প্রভেদ। পড়া তো নবত লিখব। উঁচু নিচু নাই বিধাবেদ, সব সমান ভুল প্রভেদ।
আদম হাওয়া হতে पैदा, আদম হাওয়া হতে पैदा, এই শরণ রাখি এখন মধুর বাণী নিয়ে। তোরা আগরে সারিয়ে দে মুখে বানাই দি কিনলে খোদা স্যার না জানিল পরিবেশ চেষ্টা করো। আমি শেষ করে দিচ্ছি। তো আমি তো চাই সবাইকে একটু বসাই দিলে আমার ভাইয়েরা তকরির করতে অনেক ভালো লাগবে। এখন মধুর বাণী নিয়ে বিশ্ব জাহান তারই রূপে মেলল আবার। আসলে এগুলো বলতে গেলে দেরি হয়ে যাবে। আমি বুঝাতে চেয়েছিলাম একে অপরের উপর প্রাধান্য নেওয়ার একটি মাত্র মাপকাঠি, ওই মাপকাঠির নাম হলো তাকওয়া। কি বললাম? এই মাপকাঠির নাম তাকওয়া। শুধু এই তাকওয়া যার ভিতরে থাকবে সে আল্লাহর ওলি। কথা বলছেন না কেন? যত তাকওয়া যার মধ্যে থাকবে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলেন তোমাদের মধ্যে আল্লাহর কাছে তারাই সম্মান মর্যাদার অধিকারী যাদের অন্তরের মধ্যে সবচেয়ে তাকওয়া বেশি। আরেকটা কথা, আমি জয় থেকে রিমাতা, আমরা আউলে কিরামদেরকে ভালোবাসি, আমরা আউলে কিরামদেরকে ভালোবাসি। হ্যাঁ, কেউ কাদেরি, কেউ চিশতি, কেউ নকশবন্দি, কেউ মুজাদ্দিদি। আমরা তরিকায় হকার, যতগুলো হক তরিকা আছে আমরা তরিকতপন্থী মানুষ। আল্লাহ ডাইরেক্ট কোরআনে পাকে বলছেন, আল আখিল্লাহু ইয়াওমাইযিন বা'দুহুম লিবাদিন আদুওয়ান। কিয়ামতের কঠিন দিনে এক বন্ধু অপর বন্ধুর শত্রু হয়ে যাবে। কিয়ামতের কঠিন দিনে এক বন্ধু অপর বন্ধুর শত্রু হয়ে যাবে। আরে বাবা, আমাদের দেশে কথা আছে না, বিপদে মাথা দেয়া বিপদে বিপদে বন্ধুর পরিচয়। কিন্তু আমাদের দেশের সবচেয়ে বড় বিপদ কি? এই মুজানার আল্লামা শরফুদ্দীন বুসিরি রাহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর করে করে বলতেন, ইয়া আকরামাল খালকি মালি মান আলু বিহি সিওয়াকা ইনদা হুলুলিল হাদিসিল আমামি মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা মুহাম্মাদুর সাইয়্যিদুল কাওনাইনি ওয়া সাকালাইন। মুহাম্মাদুর সাইয়্যিদুল কাওনাইনি ওয়া সাকালাইনি ওয়াল ফারিকাইনি মিন উরবিন ওয়া মিন আজামি মাওলায়া সাল্লি দাইমান আবাদান আলা হাবিবিকা খাইরুল। আল্লামা শরফুদ্দীন বুসিরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইয়া আকরামাল খালকি মালি মান আলুযু বিহি। শের বাংলা জানো না? তুমি চারা প্রিয় নবী, তুমি চারা প্রিয় নবী, কে আছে মোর এ সংসারে কঠোর কঠিন বিপদ কালে, কঠোর কঠিন বিপদ কালে আশ্রয় নেব যাহার দ্বারে তুমি চারা প্রিয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কঠোর কঠিন দিন বলতে কিয়ামতের দিন।
কঠোর কঠিন দিন বলতে কোন দিন? কিয়ামতের দিন। কিয়ামতের দিন হলো সবচেয়ে বিপদের দিন। আরে আমার আল্লাহ কুদরতের জবানে বলছেন, ওয়া কানা মিকদারুহু 50 আলফ সানা। কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরের সমান। কঠিন দিন, কঠোর দিন। ওই যে মনীষীরা বলে না, বিপদে বন্ধুর পরিচয়। অসিলতের নসী বাংলার মানুষ, বিশ্বের মুসলমান, কিয়ামতের কঠিন দিনে এই বিপদের সময় বন্ধু কোথায় পাবো রে বাবা? কোথায় পাবো বন্ধু? দুনিয়াতে অনেক বন্ধু আছে, পকেটে টাকা আছে, বন্ধুর অভাব নাই। নামাতে মানুষ এগুলি পকেটে টাকা আছে, বন্ধুর অভাব নাই। বেয়াদবি মাফ করবেন, মানুষের শরীরে যৌবনতা আছে, বান্ধবীর অভাব নাই। আপনি যেদিন টাকাও হারালেন, যৌবনতা হারালেন, ওদিনে বুঝতে পারবেন বন্ধু কোথায়। বিপদে বন্ধুর পরিচয়। আমাদের জন্য সবচেয়ে কঠিন দিন, সবচেয়ে কঠোর দিন। আমার আল্লাহ নিজে বলছেন, আল আখিল্লাউ ইয়াউমাইযিন বাদুহুম লিবাদিন আদুওয়ান। কিয়ামতের কঠিন দিনে এক বন্ধু অপর বন্ধুর শত্রু হয়ে যাবে। কিয়ামতের কঠিন দিনে এক বন্ধু অপর বন্ধুর শত্রু হয়ে যাবে। কিন্তু একদল বান্দা আছে যারা বন্ধু হয়ে পাশে থাকবে, ওদের নাম মুত্তাকিন। ইল্লাল মুত্তাকিন, একমাত্র মুত্তাকিরাই। একদল বান্দা আছে যাদেরকে মুত্তাকিন বলেন, ওরা কিন্তু আপনার শত্রু হবে না, ওরা আমার শত্রু হবে না। তো মুত্তাকিনের অপর নাম, অপর আয়াতের মধ্যে আল্লাহ নিজে বলে দিয়েছেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। মুত্তাকিরাই হলো আল্লাহর ওলি। এটা তো নতিজা বের হয়ে গেল। এ কারণে আমরা আউলিয়া কিরামদেরকে ভালোবাসি, আমরা তরিকতকে ভালো, শরীয়ত তরিকতকে ভালোবাসি, আমরা আউলিয়া কিরামদেরকে ভালোবাসি। কারণ আমাদের আসামার আসো কোথায় রে বাবা? আলা হযরতের জীবনী পড়লাম, যার জীবনীতে আকীদার মসলা বলুন, আমলের মসলা বলুন, যেদিকে দেখবেন আমার নবীর সুন্নত বিরোধী একটা কাজ করে না রে বাবা। নবীর সুন্নত বিরোধী একটা কাজ করে নাই। সে আলা হযরত আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন। কি জানেন? আমার নবীর কাছে দরবারে মুস্তাফা আরজি করছেন। অনেক মানুষ তো নবীর কাছে চাওয়াকে শিরিক মনে করে। এরা বড় জালেম, এরা বড় জালেম, এরা কোরআন সুন্নাহ সম্পর্কে কোনো আইডিয়া তাদের কাছে নেই। আমার আলা হযরত কত সুন্দর সুন্দর ইয়া তারা না তো তো মানে মামুন তারা হড়ে গই ইয়া হড়ে গই বাকারে খিশি হাইরা নাম্মা গিসনি ইয়া। একটু জবান খুলে অন্তর থেকে পড়েন, বাকারে খিশি হাইরা নাম্মা গিসনি ইয়া বাকারে খিশি হাইরা নাম্মা গিসনি ইয়া পরিশান নম পরিশান নম্মা গিসনি ইয়া নদারম জুজুতুম আলজাই নদানম জুজুতুম আওয়াই তুই খুদু সাজু সা
সামা নম আগিসনি ইয়া। একটু কঠিন হলেও ফার্সি ভাষায় আর কি, একটু পড়েন। বাকারে খিশি হাইরা নম আগিসনি শাহাবে কসল নওয়াজি কুতবিবা সারা সাজি কুন মরিদে দর্দ সিয়া নম আগিসনি ইয়া বাকারে খিশি হাইরা নম আগিসনি ইয়া। আলা হযরতের জীবনী পড়লে আলা হযরতের নাতগুলো হয়তো কোরআনের তরজমা, হয়তো হাদিসে পাকের তরজমা। কোরআন সুন্নাহর বাইরে আলা হযরতের নাত নাই, তবে অনেক মানুষ এগুলো বুঝে না। আর এক জায়গায় গিয়ে আলা হযরত কি বলছেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন কিয়ামতের ময়দান অতিক্রম করে যাবেন, ওয়া নাতিন ভরে গিয়ে ये शहर फौलत छोले दिखाना चमक तुझसे पाते हैं सब पाने वाले। सबाई प्रत्येक सवाल को नहीं, चमक तुझसे पाते हैं सब पाने। सबाई ए मगरिबेर समय मेरा दिल चमका दे चमकाने, चमक तुझसे पाते हैं सब पाने वाले। मेरा दिल भी चमका दे चमकाने। मैं मुजरिम हुआ को मुझे साथ ले लो, मैं मुजरिम हुआ को मुझे साथ ले लो, के रास्ते में है जा बजाता नेवा। আলা হযরত কি বলছেন অর্থটা বুঝেন নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের কঠিন দিন আপনি যাবার সময় আমি আহমদ রাজাকে একটু সঙ্গে নিয়ে যাবেন। আর তো বলজন মনে করে দিয়ে আয় বড় মুহাদ্দিস বড় মুফতি ইবাদত বহুত করি ফেলে আয় এনে ফারালি ইনবি। আমার নবী বলেন ওয়া আদামু ওয়া মান দুনাহু তাহতা লিবাই। কিয়ামতের কঠিন দিনে আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া কিরাম আমি নবীর পতাকার নিচে আশ্রয় নেওয়া ছাড়া কোনো বিকল্প থাকবে না। আমার আলা হযরত বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যাওয়ার সময় আমাকে সঙ্গে নিয়ে যাবেন। সঙ্গী লাগবে? কথা বলছেন না কেন? সঙ্গী লাগবে, আর একজন সঙ্গী লাগবে। আর শুধু কেন না, আমার নবী বলেন উতলুবুর রাফিকা ক্বাবলা তারিক। উম্মত, রাস্তা দিয়ে চলার আগে বন্ধু তালাশ করো। রাস্তা দিয়ে চলার আগে বন্ধু তালাশ করো, সঙ্গে একজন লাগবে রে বাবা। আমার আলা হযরত বলেন ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের কঠিন দিনে আপনি যাবার সময় আমি আহমদ রাজাকে সঙ্গে নিয়ে যাবেন। কেন কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুজরিম, আমি তো অপরাধী, আমি তো বড় আসামি। ও শিবাতলিবাসী, বাংলার মানুষ, আলা হযরত যদি নিজেকে এভাবে ভাবে হুজুর আমি তো বড় অপরাধী, আমি বড় আসামি, হুজুর আপনি যাওয়ার সময় আমাকে সঙ্গে নিয়ে যাবেন। কারণ রাস্তার মুড়ে মুড়ে পুলিশ, বিডিআর, আর্মি
হ্যান্ডকাপ নিয়ে দাঁড়িয়ে আছে। থানাওয়ালা রাস্তার মোড়ে মোড়ে ওরা হ্যান্ডকাপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে পাওয়া মাত্রই হ্যান্ডকাপ লাগিয়ে আমাকে জেলখানায় নিয়ে যাবে। নবী গো, আপনি যাওয়ার সময় আমি আহমদ রাজাকে সঙ্গে নিয়ে যাবেন। আপনার সঙ্গে যেতে পারলে যারা আমি যত বড় অপরাধী হই, আমি যত বড় আসামি হই, ওরা আপনাকে দেওয়ার সাথে সাথে স্যালুট সালাম দিতে বাধ্য হবে। আমি আপনার সঙ্গে নিরাপদে চলে যেতে পারবো। चमक तुझसे पाते हैं सब पाने वाले, सबाई चमक तुझसे पाते हैं सब पाने, मेरा दिल भी चमका दे चमका, मैं मुजरिम हुआ मुझे साथ ले लो, मैं मुजरिम हुआ मुझे साथ ले लो, कि रास्ते में है जा बजाता नेवा। আপনাদের কি অসুবিধা লাগতেছে, খারাপ লাগতেছে? चमक तुझसे पाते हैं सब, बस আমি সংক্ষেপে বললাম। এই জন্য আমরা আউলে ইকরামদেরকে ভালোবাসি, কারণ এদের অপর নাম মুত্তাকি। এরা আমাদের কিয়ামতের মাঠে ওরা আমাদের বন্ধু হয়ে কি করবে, আর কি করবে? আমাদের দেশে এমন মানুষ আছে, নবী কিয়ামতের ময়দানে সুপারিশ করা দূরের কথা, নবী কোথায় যাবে জানে না। নাউযুবিল্লাহ বলেন না। একটা হাদিস পড়ুন, সিহাহ সিত্তার 6 নম্বর কিতাব ইবনে মাজাহ, পড়তে পারবেন? ক্বালা পড়া জবান লারিন না পারে যে ভাই হচ্ছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামাতি সালাসা আল আমবিয়াউ সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা।